এগুলো কি বলতো? এগুলো মির্চি মানে লঙ্কা। এত বড় বড় বলে কেউ যেন দেখে ভয় পেও না, এগুলো কিন্তু একদমই ঝাল হয় না, একদম সামান্য ঝাল থাকা না থাকায়। তো এগুলো আমি সেই দেখো ছোট ছোট করে কেটে নেবো। এগুলোর বানাবো দই মির্চি। খেতে কিন্তু খুব সুন্দর হয়, এই মির্চির অনেক রকম অনেক কিছু রেসিপি হয়। তো এই দেখো এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, যতটা দানা ঝরে যায় ছাড়িয়ে নিয়েছিলাম। একদম ছোট ছোট করে কেটেছি এগুলো। চলো এবার দেখে নিয়ে যাক আর কি কি। তার আগে আমি একটা মশলা বানিয়ে নেবো। এটা ওই 150 গ্রাম মতো দই আছে, 500 লঙ্কা। তো আমি ওতে দিয়ে দিলাম একটু অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ওটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো। তারপর এদিকে কড়াই বসাবো। তো এই দেখো মিক্স করে রাখলাম। এই মির্চির কিন্তু অনেক কিছু হয়, এই 500 মির্চি নিয়েছি আমি, এতে মোটামুটি 300 মতন দই দেওয়ার ছিল, কিন্তু আমার কাছে অতটা ছিল না, যেটা ছিল সেটাই দিয়েছি। দেখো তেল গরম করে অল্প একটু মেথি দানা দিয়েছি, ওতে জিরা দিলাম, একটু অল্প একটু সর্ষে দিলাম, আর অল্প একটু হিং দেবো। এই যে অল্প একটু হিং দিয়েছি, দিয়ে এবার এই লঙ্কাগুলো ঢেলে দেবো। কিন্তু এর মেন একটা জিনিস দেয়া আমি যেটা এখনই দিতে হতো তেলের উপরে, সেটা আমি ভুলে গিয়েছি। তো এটা আমি পরে দিয়ে দেবো, দেখিয়ে দেবো। দেখো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব। তো আমি এবারেই এই দেখো এই রসুন দিতে হবে, যেটা আমি ভুলে গেছিলাম। এই রসুনটা হালকা একটু লাল লাল করে আমি আলাদা করে ভেজে নিয়েছি, অল্প, বেশি না, লালচে ভাবটা আসবে আর গোল্ডেন মতন। তারপর এই যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে আমি এবার ভালোভাবে এই লঙ্কার সাথে নাড়তে থাকবো। এই লঙ্কাটা পুরোপুরি মোটামুটি সেদ্ধ করে দিই, যেন তেলের উপরই সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি দই দেবো, কারণ দই দিলে আর মির্চি নরম হবে না। দেখো নেড়ে নিচ্ছি ভালোভাবে, মির্চি প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এরপর আমি দই দই মশলাটা দিয়ে দেবো। দেখো এবার এই মশলাটা দিয়ে দেবো। এবারে দই দিয়েছি, জল বেরোবে দই দিলেই। তো জলটা শুকনো হওয়া পর্যন্ত, যতক্ষণ না দইটা তেল ছেড়ে আসে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। দেখো, এরকম যদি মির্চি পেয়ে থাকো কেউ, বানিয়ে দেখবে এইভাবে, খুব টেস্টি হয়, রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে। আমি এর সাথে লাচ্চা বানিয়েছিলাম, লাচ্চা আর দই মির্চি। এই দেখো মির্চি প্রায় কিন্তু আমার হয়েই এসেছে, পুরো তেলটা যখন ছেড়ে যাবে দই জল শুকনো হয়ে। দেখছো কতটা জল বেরিয়েছিল? এই দেখো আমার মির্চি কিন্তু প্রায় হয়েই এসেছে। রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে খুব। দেখো আমার মির্চি কিন্তু রেডি হয়ে গেছে। এই যে লাচ্চা পরোটার সাথে সার্ভ করে দিলাম। কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।